দাদা। হ্যাঁ, রিক্তা না? হ্যাঁ দাদা, আপনি চিনতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, চিনতে পারছি। কি অবস্থা তোমার? অবস্থা তো বেশি ভালো না, রানিং এ কোনো কাজ কাম কিছু করতে পারি না তো। আপনি কি অবস্থায় আছেন? এই তো আছি আর কি, মোটামুটি ভালো আছি। কি খবর তোমার? তোমাদের দেশের খবর, পরিস্থিতি কি? পরিস্থিতি এখন যাই হোক, বিশেষ অতটা সমস্যা নাই, কিন্তু আমাদের দলের লোকজনের সঙ্গে আপনার কি যোগাযোগ হয় নিয়মিত? হ্যাঁ, আমাদের ইন্ডিয়াতে যে কয়জন আছে সকলের সাথেই তো যোগাযোগ হচ্ছে। অনেক জায়গা তো প্রোগ্রাম হয়, কিন্তু সরাসরি তো প্রোগ্রাম করা যায় না, কারণ হ্যাঁ, পুলিশের। তোমাদের এ দেশে তো কিছুদিন আগে গতকালকে একটা প্রোগ্রাম ছিল। তোমরা কি প্রোগ্রামে যাও? ওখানে যাই তো প্রোগ্রাম ঠিক মতো করা যায় না, কারণ প্রোগ্রামে অনেক বাধার সৃষ্টি হয়। হ্যাঁ, পুলিশ আসে, দেখলাম ওরা পুলিশের যাচ্ছে। লাঠি চার্জ করতেছে। হুম, কারণ ইচ্ছা মতো প্রোগ্রাম করা যায় না তো, অনেক বাধা আসে। বাধা তো আসবেই, বাধার মাঝখানেই তো সবকিছু নিয়েই তো করা লাগবে, কাজ করা লাগবে। এই যতটুকু করা লাগবে মানে সরাসরি ওইগুলো তো আমরা করতে পারি না, বুঝছেন দাদা। হ্যাঁ, কারণ হ্যাঁ, ওগুলো আপনার যে বড় বড় নেতাগুলো আছে না, ওদের মাধ্যমে মানে কথা বলে ক্লিয়ার হয়ে ওদের পরামর্শ নিয়ে মানে আর কি এই সমালোচনা করতে হবে, কিন্তু সেরকম সুযোগ হয়ে উঠতেছে না, শুধু বাধা আর বাধা সৃষ্টি হয়। বাধা তো ও আছে, সবখানেই আছে। ঠিক আছে, দেখো না, ছাত্ররা আমরা অনেক এখন লাঠি চার্জ ইন্ডিয়াতে, করে আমরা ছাত্ররা। এখন দেশ ছেড়ে, নিজের দেশ ছেড়ে ইন্ডিয়াতে পড়ে রয়েছি। হুম। তা আপনি আসেন, আসতে পারবেন না যে কোনো ভাবে আসে, আপনি সবাইকে নিয়ে সরাসরি কথা বলেন। আমি কিভাবে আসবো? এইখানে যেখানে নেত্রী আসতে পারতেছে না, আপাই আসতে পারতেছে না, এখন আপা যেহেতু আসতে পারতেছে না, আমরা কিভাবে কি করে আসি বলো? নেত্রী আসতে না পারলেও তারপরেও তো অনেকগুলো কাজ করাচ্ছে, অনেকগুলো তো ইয়া দিচ্ছে, সেই মোতাবেক তো হ্যাঁ, সব কাজ এই ফেব্রুয়ারি মাসে তো বেশ কয়েকটা প্রোগ্রাম আছে, অবরোধের মতো প্রোগ্রাম আছে, হরতাল টরতালও ডাকা যেতে পারে। এখন তো বিএনপিরা যা শুরু করছে, ক্ষমতা তো আর ইউনূস ধরে রাখতে পারতেছে না। এখন ইউনুস ধরে রাখতে পারছে না, একা তো সম্ভব না, কারণ বিএনপি তো বেশি খারাপ কিছু করতেছে। ওই যে সমন্বয়কদের মধ্যেই তো ঝামেলা লেগে গেছে, ওরাই তো নাকি একজনের বিপক্ষে আরেকজন স্লোগান টোগান দিচ্ছে, দেখলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আর আসল কথা কি, বিএনপির নিজেরাই ওরা বেশি আন্দোলন করতেছে। কেউ কারোর পক্ষ কথা মানে আলোচনা করে কিছু করবে সেটা করে না, মানে ওদের ভিতরে অনেকগুলো দল সৃষ্টি হয়েছে। হ্যাঁ, বিএনপির ভিতরে আওয়ামী লীগের মতো তো একতা ভাবে বিএনপিরা কাজ করতে পারবে না। না, আমরা যে, ওরা একতা কাজ করে না তো। হ্যাঁ, ওরা তো হচ্ছে খাওয়ার মূল্য, যে যে যেভাবে ইচ্ছে সেভাবেই খেয়ে যাচ্ছে। যাই হোক, সেটা বলে লাভ নেই, ওটা যার যার ব্যাপার। আমাদের এই সমালোচনা যে আমরা আহ সঠিকভাবে করতে পারতেছি না, এটা তো সবচেয়ে সমস্যা। না, এখন তো যাই হোক, দেখো পরিস্থিতি 2-1 মাসের মধ্যেই ঠিক হয়ে যেতে পারে। আমরা পরিপূর্ণভাবে আবার মাঠে নামতে পারবো। কারণ পরিস্থিতি এখনো তো ঠান্ডা নাই, এখনো গরম আছে, কারণ ইউনূস স্যার ও ততটা ইয়া করে না, কিন্তু আচ্ছা, ছাত্ররাই ওরা সাদ্দাম তো বেশি হচ্ছে, সাদ্দাম হ্যাঁ। পাবেল ওদের সাথে কি যোগাযোগ করতে পারো? ওদের এর আগে ফোনে যোগাযোগ করছিলাম, অনেকদিন হলো কোনো যোগাযোগ নেই। সাদ্দাম তো ইন্ডিয়াতে আছে। এই জন্যই ওর কোনো সিমের নাম্বার নেই তো, আর ওর ইচ্ছা মতো যাকে প্রয়োজন তাকে ফোন দেয়, ওকে ফোন দিলে আর পাওয়া যায় না। আচ্ছা, যাই হোক, শোনো, এখন তো হুম। বাংলাদেশে হিন্দুদের উপর অনেক চাপ টাপ আসতেছে নাকি? তা আসাটাই স্বাভাবিক, কারণ এই যে রোডের থেকে এই হ্যাঁ, বিষয়টা অনেক ব্যাপার চলছে। হ্যাঁ, ওই আইনজীবীর পরিস্থিতির পরেই তো মনে করো হিন্দুদের উপর একটা চাপ আসতেছে, তাই না? হুম। আর হিন্দুর উপর চাপটা, কারণ ওরা তো মুসলমান না যারা মারছে, ওই হ্যাঁ, জন্য ওদের উপর চাপটা বেশি যাচ্ছে। সমস্যা নেই, কিছুদিনের মধ্যে পরিস্থিতি ঠিক যদি হয় তাহলে হইতে পারে আর কি।
ঠিক আছে, দেখি পরিস্থিতি কতটা কি করা যায়। আর আর একটা কথা হচ্ছে কি, আপনি সবসময় যোগাযোগ রাখবেন, ঠিক আছে? যোগাযোগটা কখনো বন্ধ আর রাখবেন না। ওইখান থেকে তো বাইরে থেকে তো বেশি কথা কন্টাক্ট করা যায় না। আচ্ছা, আমার সঙ্গে কথা নাই বা বললেন, কিন্তু আমাদের দলের যে লোকজনগুলো আছে তাদের সঙ্গে আপনি যতটুকু পারেন কথা বলেন, বুঝলে? না না, সবসময় ঘরের লোকের সাথে তো আপা যে প্রোগ্রাম গুলা দিচ্ছে, প্রোগ্রাম গুলা প্রচারণা করতেছি এই জায়গা থেকে, ইন্ডিয়া থেকে। আমার সোশ্যাল মিডিয়াটা ফেসবুকে ফলো করা আছে তোমার? সবগুলো আপডেট, সবসময় আপডেট নিয়েন, তাহলে আর কি হ্যাঁ নলেজটা ভালো হয় যে আমরা কোথায় কি করব, কিভাবে কোন কাজটা করব, মানে সবার সঙ্গে আহ, বলা বলি করলে কি জিনিসটা ক্লিয়ার হয় ভালো, বুঝছেন হ্যাঁ, দাদা? কখন কোন প্রোগ্রামটা একের পর এক যে প্রোগ্রাম গুলো আসতেছে, প্রোগ্রাম গুলার আপডেট আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপডেট করে দিচ্ছি, এখানে ফলো করে রাখো। আর শেয়ার টিয়ার দিও নাকি? তোমাদের এখানে কি প্রশাসনিক কোনো ঝামেলা টামেলা আছে? হ্যাঁ, ওই দিনকে তো আমাদের যেখানে সমালোচনা হওয়ার কথা ছিল, কিভাবে কিভাবে জানছে নাকি জানি না, পরে তো পুলিশ বাসায় আসছিল, অনেকগুলো পুলিশ বাসায় এসে উল্টাপাল্টা কথা বললো, গালিগালাজ ছিল, প্রশ্ন করলো। পরে কিছু তুমি তো টাকা নিল, টাকাটা ওই নিয়ে চলে কোথায় গেল। ঠাকুরগাঁওতে আছো? হ্যাঁ, ওখানে। আচ্ছা, এখন আর এই শহরের দিকে যাওয়ার প্রয়োজন নাই, দুদিন এখানেই থাকো। তারপর দেখো কি অবস্থা হয়, দেশের পরিস্থিতি কোন দিকে দাঁড়ায়। হুম, দেখা যাক কি হয়। উম, এখন সময় লাগবে, অনেক সময় লাগবে, এত তাড়াহুড়া করলে হবে না, সবকিছুই সময় ঠান্ডা মাথায় কাজ করতে হবে। হ্যাঁ, আমরা 17 বছর রাজনীতি করে গেছি, এখন 2 দিনের জন্য তো হুম। সরকার যে পতন হয়েছে এখন, তো কিছুদিন সময় লাগবেই, এত তাড়াহুড়া করলে তো আর চলবে না। দাদা, আপনি কি ম্যাডামের সাথেই আছেন? ম্যাডামের পাশে আছেন? ম্যাডাম তো নাই, ম্যাডাম তো বাংলাদেশে আছে। তাই? হ্যাঁ, আহ, আচ্ছা, মাঝে সাঝে আসেন, আসতে পারবেন, লোক আসবে, তাই পরিস্থিতি সবসময় গরম থাকবে না, ঠান্ডা হবে এক সময়। যাই হোক, পরিস্থিতি যদি ঠান্ডা হয় বা কোনো অনুকূলে আসে তাহলে তো অবশ্যই দেশে আসবো। দেশ ছেড়ে কি বাইরে ভালো লাগে? বাংলাদেশ তো আমাদের জন্মভূমি। ওটা তো আমাদের জন্মভূমি না, আমাদের জন্মভূমি যাই হোক সেটাই শান্তির দেশ। হ্যাঁ, যে জায়গায় বেশি দিন থাকছি ওই জায়গায় তো ভালো লাগবে, অন্য জায়গায় কি ভালো লাগে? আচ্ছা, তাহলে আসতে না পারলে সমস্যা নেই, আপনি সবসময় মোবাইলে কখন কি হয় সেটা আপডেট দিয়েন। আর আপনারা একটা সমালোচনা করে কিভাবে কি করা যায় সেটা বলা করা করে সমালোচনা করা যাবে, বুঝছেন ঠিক দাদা? আছে, আমি তোমাদেরকে আপডেট জানাবো না, তোমরা এসব হ্যাঁ, নিয়ে টেনশন করার কোনো অবকাশ নেই। টেনশন তো অতটা আর করিনি, কি আর হবে, যা হবার তো হয়ে গেছে, এখন আর অত টেনশন করে কি হবে? দেখা যাক পরিস্থিতি কোথায় যায়, কোথায় যা দাঁড়ায়, এটাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, যাই